ম্যাডাম, আপনি বলুন। আজকে আমি একটা কথাই জোর দিয়ে বলতে এসেছি, ইদানিংকালে রোহিত রয় চৌধুরীর নামে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে শালিনী মিত্রকে প্রতারণা করার যে জঘন্য অভিযোগটা উঠেছে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। শালিনী মিত্র একজন রিনাউন্ড বক্সার। আজকে তার মানসিক অবস্থা দেখে আমরা সকলেই ভীষণভাবে হতভম্ব হয়ে গেছি, কিন্তু রোহিত রয় চৌধুরীকে ওনার এই কন্ডিশনের জন্য দায়ী করা হচ্ছে। নিউজ চ্যানেল 24/7 একটা টক শো করে ফেলেছে। ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়ায় হেট্রেড মেসেজের বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু আমি জানি রোহিত রয় চৌধুরী শালিনী মিত্রকে কোনোদিন কোনো বিয়ের প্রতিশ্রুতি দেন। কিন্তু এই কথা আপনি জানলেন কি করে? মানে আমি যে শালিনীকে বিয়ের কোনো প্রমিস করিনি এই কথা তো কারোর জানার কথা নয়। এই কথাটি শালিনী মিত্র নিজে আমাকে বলেছেন। I don't believe this. কমলিকা এত বড় শত্রুতা করছে আমার সাথে, আমি প্রতিবাদও করতে পারছি না। এটা কি করে করছে? তীরে এসে তরি ডুবছে। আপনি বললেন শালিনী মিত্র ঠকিয়ে রোহিত রায়চৌধুরীকে বিয়ে করতে গেছিলেন। উনি চেয়েছিলেন আপনি যাতে সাংবাদিকদের পাঠান সেই গোপন বিয়েটা কভার করতে। পরের দিন যাতে খবরের কাগজে এবং টিভিতে এই নিউজটা বের হয় এবং তার ফলে রোহিতবাবু শালিনী ম্যাডামকে বিয়ে করতে বাধ্য হন। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না ম্যাডাম, শালিনী ম্যাডামের মতো একজন বিখ্যাত মানুষ কেন একজনকে লুকিয়ে বিয়ে করতে চাইবেন? রোহিতবাবু যে কোনোদিনই শালিনী ম্যাডামকে বিয়ের প্রতিশ্রুতি দেননি সেটা আপনার স্টেটমেন্ট থেকে স্পষ্টভাবে বুঝলাম না ম্যাডাম। আপনার কাছে তো কোনো প্রমাণ নেই, আছে কি? রোহিতবাবু তো নিজে বললেন যে এই প্রতিশ্রুতির কথা কারোর জানার কথা না, আর আপনি বলছেন শালিনী মিত্র নিজেই বলেছেন। আমাকে ফুলকে আগেই সাবধান করেছিল যে প্রমাণ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। ওই তো প্রমাণ এসে গেছে। আজকাল সব অফিসে ক্যামেরা থাকে, সেই রকম কমলিকা ম্যাডামের অফিসেও ক্যামেরা আছে, যেই ক্যামেরা দিয়ে কথাবার্তাও শোনা যায়। আপনারা এক্ষুনি কথাবার্তাগুলো শুনতে পারবেন। এটা আমার পেন ড্রাইভ, এখানে আমার অফিসের সিসিটিভির ফুটেজ আছে। ম্যাম আমাকে কমলিকা, আসলে রোহিত আমাকে বিয়েটা করতে চায় না। বাট আমি ওকে বাধ্য করবো বিয়েটা করাতে, সেটাও এই জার্নালিস্টদের পাবলিসিটির ওপর ডিপেন্ড করে।
রোহিত স্যার আপনাকে বিয়ে নিয়ে কিছু বলেননি? নো, ইভেন ও এটাও জানে না যে ও কালীতলা এক্স্যাক্টলি কিসের জন্য আসছে। আমি ওকে অন্য একটা কথা বলেছি, ও সেই জন্য কালীতলায় আসবে। ও একবার কালীতলায় পৌঁছে গেলেই আমি ওকে বাধ্য করব সিঁদুরটা পরাতে। শালিনী, প্লিজ প্লিজ প্লিজ, বন্ধু আসছে, বন্ধু আসছে, তুমি একটু যাও। রিকি রিকি, আচ্ছা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা আজকের মতো আসুন, আমরা আজকের মতো প্রেস কনফারেন্স এখানেই শেষ করছি। ধন্যবাদ। প্লিজ ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সত্যিটা সবার সামনে বললেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার। স্যার, শালিনী ম্যাডামকে যেভাবে ঘরে নিয়ে যাওয়া হলো, এবার তো আপনারও ঘরে যাওয়া উচিত। আপনিও তো সুস্থ ছিলেন না। এত বদনাম, এত মিথ্যে, কেউ কি করে সুস্থ থাকতে পারে? সত্যিটাকে তো কেউ যাচাই করে রিপোর্ট করে না স্যার। সত্যিটাকে আমাদের প্রমাণ করতে হয়। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফুলকি, তুমি এদিকটা সামলাও, আবার পরে কথা হবে। এখন আমি আসি। শোনা, তুই আয় ঘরে, আমি একটু গিয়ে দেখি শালিনীর কি অবস্থা। বুঝলি? স্যার উঠুন। রোহিত, যা ঘরে যা। ফুলকি তোকে আরো একবার বাঁচিয়ে নিল। কিভাবে সমাধান হয়ে গেল সমস্যার, এটা বোধহয় জামাইবাবুর ভালো লাগলো না। কেন? জামাইবাবু কি চাইছিলেন না স্যারকে সত্যি বিপদমুক্ত করতে? এরকম কি করছে? এই রিকি সামলাও তো। কি হলো আপনার স্যার? ঘরে ফুলকি, স্যারকে ঘরে নিয়ে যাও, না হলে স্বাভাবিক হবে না। চলুন চলুন। Three cheers for Fulki! Hip hip hooray! 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 বাবা চল পিয়া, বাড়ির সবাইকে গিয়ে খবরটা জানাই। বাড়ির সবাই তো লজ্জার চোটে এই সাংবাদিক সম্মেলনে আসতেই পারেনি, কিন্তু দেখ কি সুন্দর করে ব্যাপারটা সমাধান হয়ে গেল। হ্যাঁ, চল 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 চল। জেঠিমণি, চল চল জেঠিমণি চল। আস্তে 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 আস্তে। আরে রায়চৌধুরী বাড়ির লোকজন চলে যাবে, ভালো হবে সেটা। রিল্যাক্স, এই থামাও না ওকে। আমি কি সামলাবে আমাকে? কি সামলাবে ওরা? কি সামলাবে রুদ্রদা? আস্তে কথা বলতে পারো না? না পারি না, কারণ আমি কিসের মধ্যে যাচ্ছি আমি জানি। এত কাঠখড় পোড়ালাম, এত কিছু করলাম, আমি এখন মানসিক ভারসাম্য হারানোর অভিনয় করে এত মানুষের এত সিম্পাথি গেইন করলাম, তারপরে কি না ফুলকি ধর সেটা নিমেষের মধ্যে জাস্ট শেষ করে দিল।
কমলিকা বাসু, কমলিকা বাসু পাবলিক রিলেশন এজেন্সির ওনার। এতদিন ধরে ওর সাথে আমি কাজ করছি, শেষে কিনা দল পাল্টে নিল। হ্যাঁ, একটা স্ট্র্যাটেজি কেন কাজ করে না আমাদের? স্ট্র্যাটেজি সব সময় কেন ফেল করে? কি দাস বাইরে দাঁড়িয়ে আছে, সব শুনছে, ভালো হবে একদম চুপ। হ্যাঁ দেখো কি হচ্ছে, মানে কি হবে? তুমি যে এরকম রাগারাগি করছো, কি হবে? আজকে কি হয়ে যাবে না তো? আর তাছাড়া দাদা আছে তো, এই পুরো ঘটনাটা কিভাবে ম্যানেজ দেওয়া হবে, নতুন প্ল্যান কি করে করতে হবে সেটা দাদা সব ম্যানেজ করে নেবে। তুমি প্লিজ একটু শান্ত হও। এই কথাগুলো না তোমাদের পক্ষে বলাটা খুব ইজি। রাইট, ইয়েস, বিকজ ইউ ডোন্ট নো আমি কিসের মধ্যে দিয়ে গেছি, আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি এখনো অবধি। বন্যার সময় আমি জানি আমি কিভাবে লাইফ রিস্ক নিয়েছিলাম। কি করেছে এই বিদ্রুদা? শোনো শালিনী, মোহনাপুরার দিকে বন্যা পরিস্থিতি আরো খারাপ হবে, বুঝতে পেরেছো? জল বাড়ছে, আমি বলছি তোমাকে, ওখানে অবস্থা খুবই খারাপ হবে। এরপর কি হবে? ড্যামের জল ছাড়া হবে, লক গেট খোলা হবে। আমরা সেই সুযোগটাই নেব শালিনী। দেখো, ওদিকে বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে শুনলে রোহিত আর ফুলকি নিশ্চয়ই উদ্ধার কার্যে যাবে। তোমাকে ওদের সাথে যেতে হবে যেভাবেই হোক। আমি বলতে চাইছি তোমাকে একটু প্রাণের ঝুঁকি নিতে হবে, বুঝতে পেরেছো? আর ইউ ম্যাড? আমি প্রাণের ঝুঁকি নেব? রুদ্রদা কি বলছো? মাথাটা তো খারাপ হয়ে গেছে। সরি, আমি পারবো না গো। শালিনী ম্যাডাম, শোনো 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 শোনো, কিছু পেতে গেলে কিছু ঝুঁকি তো নিতেই হয়। এক মিনিট, এই ফাইলটার কথা মনে আছে? এতে তোমার স্পোর্টস একাডেমির জমির কাগজপত্র আছে, বুঝতে পেরেছো? তোমার স্পোর্টস একাডেমিটা কবে হবে জানি না, তবে এতদিনে রোহিতের ওই বক্সিং অ্যাসোসিয়েশনের শিলান্যাসটা নিশ্চয়ই হয়ে যেত যদি মাঝখানে বন্যা ফোনা না হতো, তুমি যদি বিয়ের বিষয়টা গন্ডগোল না করে ফেলতে। এবার বলো, তুমি কি একটু প্রাণের ঝুঁকি নেবে? আমার উপর ভরসা করতে পারো, আমি থাকতে আমি তোমার কিচ্ছু হতে দেবো না, তুমি ঠিক থাকবে একদম, কোনো অসুবিধা নেই। কিন্তু এই সুযোগটা যদি আমরা নিই শালিনী, তাহলে কি হবে? সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। ভেবে দেখো, বড় হয়েছে। কি করেছিলে তুমি? তুমি শুধু বাঁচানোর ব্যবস্থা করেছিলে, হ্যাঁ, এছাড়া আর কিচ্ছু করোনি তুমি। ওই সময় জলের মধ্যে আমি কিভাবে সার্ভাইভ করেছি ওই জলের তোরের মধ্যে, সেটা শুধুমাত্র আমি জানি। ম্যাডাম আসুন। আমরা পেরেছি স্যার, আমরা পেরেছি। সবার সামনে সত্যিটাকে আনতে পেরেছি আমরা। আপনাকে শেষ পর্যন্ত একটা মিথ্যেকে বড় করে দেখাতে হলো না সবার সামনে। মা কালী রক্ষা করেছে স্যার, কেউ কোনোদিনও আমাদের ক্ষতি করতে পারবে না। আমরা তো মা কালীর সামনে বিয়ে করেছি, বলুন স্যার, কেউ কি করে আমাদের মধ্যে আসবে? মা কালী তো কাউকে আমাদের মধ্যে আসতে দেবে না, তাই না স্যার? দিদি তুমি ঠান্ডা হও,
দাঁড়াও দাঁড়াও, এখানে শেষ নয় তো, এখানে শেষ নয়। হলদিয়া হসপিটালে আমি কি ফেজের মধ্যে দিয়ে গেছিলাম তোমাদের কারোর কোনো আইডিয়া আছে? কি করতে চাইছো তুমি? সারাক্ষণ অ্যাক্টিং করে চলেছি আমি, সারাক্ষণ অভিনয় করে চলেছি, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। শালিনী মিত্রর এরকম অবস্থা, আমি আমি কতদিন প্রপারলি মেকআপ করি না, কি অবস্থা আমার। আমি আমি সারাক্ষণ ব্ল্যান্ড খাবার খেয়ে চলেছি, কি আমি আর পারছি না, এভাবে হয় না। না এবার তো আমরা শিওর ছিলাম যে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে, তাহলে কি হলো হঠাৎ করে? কি হলো হঠাৎ করে? শালিনী মিত্র, এর আগেও তুমি প্রায় ধরা পড়তে পড়তে বেঁচে গেছো রোহিতের কাছে, মনে আছে? হাসপাতালে যাওয়ার সময় গাড়ি করে। সেবারও তো ম্যানেজ হয়ে গেছে, হয়নি কি? এবার যে ঘটনাটা ঘটলো সেটা শালিনী মিত্রর জন্য বিশাল একটা অপমান। শালিনী মিত্র জাস্ট বেচারার মতো বসেছিল ওখানে। ফুলকি দাস একের পর এক সব কথা বলে যাচ্ছে। শালিনী মিত্র যে আসল চরিত্র সেটা প্রত্যেকটা মিডিয়ার লোক জানলো। আমি কি কি ষড়যন্ত্র করেছি প্রত্যেকটা মিডিয়ার লোক স্পষ্ট করে জেনে গেল। এবার কি হবে? এবার এই পুরো বিষয়টা নিয়ে লেখালেখি হবে, প্রত্যেকটা মানুষ কি বলবে যে বেশ হয়েছে, মেয়েটা যা করেছিল তার ফল ভুগছে, খুব ভালো হয়েছে। আর এই পুরো যে বদনামটা সেটা শালিনী মিত্রর সাথে সারা জীবনের জন্য জুড়ে গেল। ওয়াও, এই বিষয়টাকে তুমি কি করে সামলাবে বলো? শালিনী মিত্র ন্যাশনাল লেভেলের বক্সার, তার সম্মান যদি এত ঠুনকো হয় তাহলে কি করে চলবে? কাল তুমি ঈশিতার সঙ্গে মাইন্ডেড, কাল মানে কাল ডক্টর দত্ত চেম্বারে যাবে, যা আলোচনা বাকি সেখানেই হবে। নতুন কোনো পন্থা বের করতে হবে যাতে মানুষ ফুলকি দাসের কথায় পুরোপুরি বিশ্বাস না করে, বা কোনো ডাক্তারি উপায়, সেটা কাল হবে। এখন তুমি চিৎকার করে মরে গেলেও আমি এটা নিয়ে আলোচনা করবো না এখানে। শালিনী, তুমি খেলোয়াড়, জানো না? খেলায় মাঝে মাঝে ব্যাকফুটেও যেতে হয়। খেলা বোঝে, রাজনীতি বোঝে না, বোঝাও। আমি গিয়ে দেখি ওদিকে কি কাণ্ড হচ্ছে। শান্ত আছে, শান্ত। আমি ভাবতে পারছি না ফুলকি, আমি ভাবতে পারছি না আজ আমার তুমি এইভাবে বাঁচিয়ে দিলে। আমি না নিজের কাছে নিজের মুখ দেখাতে পারছিলাম না, জানো? আমি আজ অব্দি লাইফে কোনোদিনও এরকম ট্রাভেল করিনি। থ্যাংক ইউ ফুলকি, থ্যাংক ইউ।
স্যার আপনি জানেন না আজকে মল্লিকা ম্যাডামকে আমি কি করে পেয়েছি। মা কালী দয়া না থাকলে এটা হতোই না। তোমার মা কালী তোমার কথা শুনবে না, কখনো হয়? আরে 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 দাবাই ছাড়ছিস কেন? কি করছিস বল তো? আফটার তো তোরই বউ, তোর তো অধিকার আছে দাবাই ধরে রাখার। হ্যাঁ, আর আমরা একটা ভিডিও করে দিতে পারি। তুই কানমোলা খাবি না গাঁটটা খাবি? দেখলি আমি ছোট না, ওই দিনে বকা খেয়ে গেলাম। এটা বোকা নয় রে বাবা, আরেকদিকে তো মনে লাড্ডু উঠছে। কি বলকি তাই তো? তবে যাই হোক না কেন, আমরা যে কি খুশি হয়েছি সেটা বলে বোঝাতে পারবো না। আমি না বরং মিষ্টি অর্ডার করি। এই শর্ত দা ভাই, কি মিষ্টি খাবি বল? এই ফুলকি, ফুলকি তুমি বলো মিষ্টি খাবে না ঝাল খাবে? আজকে ফুলকি যা খেতে চাইবে আমরা ওকে তাই খাবো। ভেরি গুড, ভেরি গুড। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আজকে আমি খাওয়াবো। আস্তে 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 আস্তে। বলো ফুলকি দাস, কি খেতে ইচ্ছে করছো তোমার? স্যার আগে চলুন আমরা জেঠুমনির কাছে যাই, তারপর বাড়ির সবাই যা ঠিক করবে সেটা খাওয়া হবে। আজকের মতো দিন তো খুব কম আসে, সবাই মিলে বলো জয় মা কালী। জয় মা কালী।